যদি তোমাদের ডিমের ঝোল খেয়ে খেয়ে একঘেয়ে লাগে তবে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তোমরা তো জানোই যে কোনো ডিমের রেসিপি করতে গেলে ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিতে হয়। তারপর কড়াইতে তেল দিয়ে একে ভাজতে দেবো। ভাজা হয়ে গেলে তুলে রাখবো একে সাইডে। তারপর দেবো সেদ্ধ আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে একেও রাখবো সাইডে। তারপর দেবো কড়াইতে তেল, সাথে একটু এলাচ জিরে। তারপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দেবো। এরপর হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো। কষাতে কষাতে দেবো রসুন বাটা, আদা বাটা। এই সব কিছু দিয়ে ততক্ষণ নাড়াবে যতক্ষণ না সাইড থেকে এর তেল ছাড়ে। তারপর দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেবে যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢোকে। আমি তো বাপু চললাম খুন্তি নিয়ে মাকে চাখাতে। তোমরা যদি নিজেরা পারো তো করো, নয়তো এইসব স্বাদের জন্য মাই বেস্ট। 20 মিনিট রান্নাঘরে গিয়েই তো আমার অবস্থা শেষ, তাহলে ভাবো প্রতিদিন মারা রান্না করে কত কষ্ট করে। তারপর দেবো ভেজে রাখা ডিম। আচ্ছা তোমরা ভিডিও তো দেখো, কেউ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কেন করো না গো? ওই ঝোলের মধ্যেই ডিমগুলোকে ফুটতে দেবে। আমি একটু ওতে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। এই দেখো হয়ে গেছে আমার এগ কারি, ডিমের কালিয়া, যেটা তোমরা বলবে। খেতে কিন্তু দারুণ হয়। ওহ, এই একটা পদ রান্না করে তো আমার কাল ঘাম ছুটে গেল। আমি একটু জল খাই, চলো টাটা।